রাষ্ট্রের সব সাংবিধানিক প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত করতে পারাই সবচেয়ে বড় সংস্কার বলে মনে করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তার অভিযোগ, শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে। এদিকে ভিন্ন এক কর্মসূচিতে মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক বলেন, বিগত শাসনামলে ধ্বংস করা রাষ্ট্রকে পুনর্নির্মাণে কাজ করছে বিএনপি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়ন, সেই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছতে দেশব্যাপী চলছে বিএনপির কর্মসূচি। সে লক্ষ্যে সোমবার হাজারো নেতাকর্মী নিয়ে রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টরে এই কর্মশালা, যেখানে প্রধান অতিথি ছিলেন আমিনুল হক। এ সময় তিনি বলেন, স্বৈরাচাররা দেশের অর্থনীতি ধ্বংস ও ব্যাংকগুলোকে শেষ করে দিয়েছে, আর বিএনপি ৩১ দফা সংস্কারের মাধ্যমে দেশকে গড়ার কাজ করে যাচ্ছে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা যে কর্মশালা দিয়েছে, সেই ৩১ দফার মাধ্যমে আমরা সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রযন্ত্রকে নতুন ভাবে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এর আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুক্তিযোদ্ধা দল আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন রুহুল কবির রিজভী। এই পরিবেশটাই তৈরি করুন যে পরিবেশে অন্যায়ের প্রতিবাদ করতে জানা, অনিয়মকে না বলাই বড় সংস্কার মন্তব্য করে রিজভী বলেন, কেউ রাতের আধারে সংস্কারের মাস্টার প্ল্যান করলে জনগণ তা মেনে নেবে না। আইনসঙ্গত না হলে পরে ডিসি, এসপি, প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না। এই না বলাটাই তো বড় সংস্কার, আর কোনো সংস্কার লাগবে না। রাজনৈতিক সিদ্ধান্ত এই অর্থেই একজন মেজর ঘোষণা দিয়েছেন, তারপরে সরকার গঠন হয়েছে, তারপরে তারা নেতৃত্ব নিয়েছেন। জিয়াউর রহমানরা যুদ্ধের সেনাপতির নেতৃত্ব দিয়েছে, আর আপনারা সব কিছু বন্ধ রেখে স্তব্ধ করে দিয়ে মানে ইলেকট্রিসিটি বন্ধ করে অন্ধকারের মধ্যে সংস্কারের মাস্টার প্ল্যান করবেন, তো এটা কি একটা বিশ্বাসযোগ্য বিষয় হতে পারে? শেখ হাসিনার অনেক অপকর্মের দায় ভারত নিজেই নিয়েছে অভিযোগ করে বিএনপির নেতা বলেন, মোদী সরকারের সহযোগিতায় বিগত ১৬ বছরে দেশকে ভোটবিহীন রাষ্ট্রে পরিণত করেছিল আওয়ামী লীগ। কোনো ইয়েতে আপনারা হয়তো অনেকে সমর্থন করেছে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।